নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং। আজকে শনিবার, আমরা বেরিয়ে পড়লাম। আজ অনেকগুলো কাজ আছে ইম্পর্টেন্ট, তো সেটা করতেই বেরোলাম। ইম্পর্টেন্ট কাজগুলো কি? হ্যাঁ, একবারে তিন্নিকেও নিয়েই বেরোলাম, কারণ তিন্নির তো আজকে শনিবার অলিম্পিয়াডে ক্লাস থাকে। তো আজকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সবচেয়ে বড় যেটা হচ্ছে নিন্নির পাসপোর্টটা হঠাৎ করে দেখলাম এক্সপায়ার করে যাচ্ছে মার্চ মাসে। তো সেই জন্যে এটা এক মাসই বাকি আছে, তো সেটার জন্য ওটাকে রিনিউয়ালের জন্য নিয়ে যাচ্ছি। এখানেও মানে সব কিছুই মানে খুব ইজি আর কি, বাট ওর প্রবলেম হচ্ছে ওর এখন যেহেতু মাইনর, তো অনলাইনে ওর পাসপোর্টটা অ্যাপ্লাই করা যায় না। তো ওর জন্য ওকে এখানের যে বিভিন্ন পোস্ট অফিস আছে ইউএসপিএস, সেই ইউএসপিএস এর মধ্যে নিয়ে গিয়ে ওখানে অ্যাপ্লাই করাতে হবে, কারণ ওরা প্রত্যেক 5 বছরে বাচ্চাটাকে প্রেজেন্সটা দেখতে চায় আর কি, মানে বাচ্চাটা আছে কিনা, হ্যাঁ, বা কতটা গ্রোথ, মানে চেঞ্জ হয় না মুখের, সেই অনুযায়ী ওটাকে ইয়ে করে আর কি। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে কিন্তু মাইনর পাসপোর্ট অনলাইনে হয়ে যায়, যেটা খুব সুবিধা। যেমন তিন্নিটা করলাম, হ্যাঁ, তিন্নিটা যেমন অনলাইনে অ্যাপ্লাই করলাম, তিন্নিটা হয়ে গেল, কিছু করতে হয়নি আমাকে, জাস্ট ফটো তুলে ওটা আপলোড করে দিলেই হয়ে গেল। কিন্তু নিন্নির বেলায় এখন গিয়ে ওটা করতে হবে, ফটো ওখানেই তুলে করে জমা দিতে হবে। তো এটা একটা আমাদের ইন্ডিয়ান পাসপোর্টের সুবিধা আর কি, মানে মাইনর পাসপোর্টের অ্যাটলিস্ট মানে যেতে হয় না, অনলাইনে বসেই ঘর থেকে করা যায়। তো চলো দেখা যাক কেমন প্রসেসটা। তো এটা দেখলে তোমাদের অনেকের সুবিধাও হবে। তো চলো যাওয়া যাক। পোস্ট অফিস শেষেই আছে, ডান দিক ঘুরলেই গেলেই চলে আসবে। এখন বাড়ির থেকে আমাদের 10 মিনিট, সব কিছু কমফোর্টেবল ডিস্টেন্সের মধ্যে, মানে বেশি যেতে হয় না আমাদের। কমিউটগুলো খুব কম হয় আমাদের, তাই না বলো? হ্যাঁ, বাঁ দিকে পোস্ট অফিস। কিছু কিছু পোস্ট অফিসে পাসপোর্ট সার্ভিস আছে, আর কিছু কিছু পোস্ট অফিসে নেই, কারণ সব পোস্ট অফিসে নাকি ওদের ফটো সার্ভিস থাকে না। তো সেই জন্যে এটা তোমাকে একবার চুজ করতে হবে যখন নেবে। এটা মানে জাস্ট যারা ইউএস সিটিজেন বাচ্চা আছে তাদের জন্য এটা খুব মানে ইনফরমেশনটা হেল্পফুল হবে আর কি। কারণ এখানটায় যদি তুমি এমনি এমনি চলে আসো, তোমার ফটো না তোলা থাকে, তোমার কিন্তু কাজটা হবে না, ওরা ফিরিয়ে দেবে। এখানেই শুধু ফটো আছে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে, সেই জন্য আমরা এখানে এলাম। ইউএসপিএস এর সাউথ কিক ব্রাঞ্চ। ভেতরে আর তোলা যাবে না, তাই এখানে এই দেখো লেখা আছে অ্যাপ্লাই ফর ইউএস পাসপোর্ট, বাট এখানে ফটোর ব্যাপারটা লেখা নেই, ওটা অনলাইনে দেখতে হয়েছিল। চলো যাওয়া যাক। ঢুকে গেছি, আর পরে আবার বলবো তোমাদের কি হলো, আর দেখা যাক। ওইখানে কোণের দিকে পাসপোর্টটি, এটা এই যে এইখানে পাসপোর্টের হয় কাজ। এই যে এইখানটাই দেখো একদম ছোট্ট করে লেখা আছে পাসপোর্ট ফটো সার্ভিসেস অ্যাভেলেবল। কোনো কাজ আমাদের ঠিকঠাক হয় না। এখানে এলাম, এখন এসে এরা বলছে যে পাসপোর্টের ফটো তোলা যাচ্ছে না, কারণ ওই সিস্টেম নাকি ডাউন। না, আবার এখন ছোট অন্য জায়গায় গিয়ে ওই পাসপোর্ট ফটো তাড়াতাড়ি করে এনে জমা দিতে হবে 12টা 15-র মধ্যে। আর এখন বাজে হচ্ছে 12টা বোধহয় বাজে না, 12টা 3, এর মধ্যে এসে এখন জমা দিতে হবে। মানে কীরকম বাজে ব্যাপার এটা অনলাইনে। হ্যাঁ, তাহলে আউট অফ সার্ভিস বা কিছু, হ্যাঁ, কিছুই বললো না। চলো, বিপদ আমাদের পেছন ছাড়ে না, আমি বলি না। ওরা গেল ওয়ালগ্রিনসে ফটো তুলতে, এখন এখানেই 12টা 15 বেজে গেছে, জানি না কি হবে। সুন্দর এখানে মেজারমেন্টটা করে নিচ্ছে। You want a copy in the email too? ইয়া প্লিজ। দেখলি কি সুন্দর বানালো। হ্যাঁ, 1 মিনিটে এখানে ফটাফট তুলে নিল, এবার প্রিন্ট করতে চলে গেল। দারুণ ব্যাপারটা। এটা ভাব আমরা আগেই করে রাখতে পারতাম, ফালতু ওখানে গিয়ে। বাজে কাস্টমার সার্ভিস। আর এই জিনিসটা করাই চলবে না, পাসপোর্ট রিনিউয়াল হলে আগেই ফটো তুলে নিতে হবে, যা বুঝতে পারলাম। একটা লার্নিং হলো আমাদের। হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরোবো, দেখি ওখানে গিয়ে জমা দিতে যাই কিনা। 12:30 বাজে, নেই কিনা দেখি আবার গিয়ে, তাই না বল? চলো। আধ ঘন্টা আগে যেখানে ছিলাম সেখানে চলে আসলাম আবার। 12টা 8 এখানে ছিলাম, এখন 12টা 38। কি অবস্থা!
যাই দেখি আর কতক্ষণ সময়। হ্যাঁ আরে হবেই, এবছরটা তো আমি বলছি না সব কিছুতেই কিছু না কিছু একটা ফ্যাচাং লেগেই থাকছে, বিপদ পেছু যাচ্ছে না আমাদের। দেখা এটা ওদের তো ভুল, সিস্টেমে কিছু আপডেটই করেনি বা আমাদের মেসেজও জানায়নি যে একটা মেইলও তো করে দিতে পারতো, সেটাও করেনি। তাহলে কাল রাতেই করে নেওয়া যেত ফটোর ঝামেলা। হ্যাঁ, বাড়ির পাশেই তো ওয়ালগ্রিন, সেই আবার বাড়ি অবধি ছুটতে হলো। 5 মিনিটের চলো সিগন্যাল দিয়ে দিয়েছে, যাওয়া যাক, গিয়ে আগে ঢুকি তারপরে আবার বলবো। আলটিমেটলি হলো এখন। কিন্তু অলরেডি আরেকটা কেস হলো তিন্নিকে নিয়ে, কি হবে জানি না, 1:05 বাজে, দেখেছো 1:05 বেজে, ওর মনে হয় না গিয়ে লাভ আছে। গাড়িতে তো মানে গরম জলের মতন ফুটছে, হ্যাঁ গাড়ির ভেতরে তো আরো টোস্ট হতে হবে। না গিয়ে মনে হয় না লাভ আছে, গিয়ে পৌঁছে না, 1টার সময় তো ক্লাস, এখন 1:10 বাজে, যেতে যেতে 40 মিনিট লাগে। পড়া ইম্পর্টেন্ট ছিল না? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ছিল কারণ নিন্নির পাসপোর্টটা এক্সপায়ার করে যাচ্ছিল আর নেক্সট 1 মান্থে। মাসও বাকি আছে। চলো একটা কাজ হলো, কিন্তু ওই আর কি সব মানে ব্রেক মেরে কাজ। হ্যাঁ তাই না? খোল রে মা, কি গরম পড়ে গেছে, এই কদিন আগে 58 ছিল, এখন 75। এটাই ফ্লোরিডা। তিন্নিকে ডিসাইড করা হলো পাঠানো হবে না, ওর মা একটা মেল করে দিল টিচারকে যে এইরকম হয়েছে, আমরা কি করবো, আর কিছু করার নেই, এখন স্টার্ট করলে মোটামুটি আরো আধ ঘন্টা লাগবে, তো তাই জন্যই ক্যান্সেল। কিন্তু ক্যান্সেল তো হলো, কিন্তু এবার আখেরে গিয়ে এখন বলছে বাবা ম্যাগডি খাবো করে, পকোড়ে এখন ম্যাগডি খেতে চলে যেত সবাই। দিয়ে এখন কার্ভ সাইডে দাঁড়িয়ে আছি, দিয়ে যাবে ওকে নামিয়ে, তারপরে আমরা বেরোবো বাজার করতে। সবাই ম্যাকডি থেকে চিকেন বার্গার খেয়ে বাবার জন্য ঘরে নিয়ে তারপর তিন্নিকে ঘরে রেখে বেরোলাম বাজার করতে। রাস্তায় একটা নতুন অদ্ভুত জিনিস দেখলাম, ভাবলাম চলো তোমাদেরকে দেখাই। যে পুলিশে যদি ওকে ধরে কাকে টিকিট দেবে আমি সেটাই বুঝে পাই না, তাই না বলো? আজব ব্যাপার, পুলিশ ধরলে কাকে দেবে? যাচ্ছে পাঁচতে যাচ্ছে। আমি প্রথমবার যখন দেখেছিলাম মানে ওয়াও হয়ে গেছে। অ্যাক্সিডেন্টও হচ্ছে না, দেখছো কত ক্যামেরা লাগানো, দেখেছো চারদিকে ক্যামেরা, রেডার। কি অদ্ভুত জিনিস না? তবে ফ্লোরিডার রাস্তায় এখন জানো তো এরকম গাড়ি প্রচুর দেখা যাচ্ছে। গুড আফটারনুন সকলকে, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটু স্পেশাল দিন তিন্নির জন্য, তো চলো রাস্তায় যেতে যেতে বলছি কি। এই উইকটা খুবই বিজি যাচ্ছে, একটার পর একটা। যদিও কাল প্রেসিডেন্টের জন্য আমাদের স্কুল আর ওর অফিস ছুটি, তাই রক্ষে আমরা যাচ্ছি আমাদের কাউন্টিটার থেকে একটু দূরে অন্য একটা কাউন্টিতে, লংউড বলে। সেটা তোমাদের দাদার নাম দিয়েছে লম্বা কাঠ। আরে কাউন্টি না, জায়গা। কাউন্টি না, ওটা কাউন্টি তো। লংউড কাউন্টি না, তো জায়গার নাম। লম্বা কাঠ। লংউড। তো কেন যাচ্ছি? আমাদের তিন্নির মিউজিক এক্সাম আছে। কি এক্সাম আছে? ভায়োলিন আর পিয়ানোর। এটা বড়সড় মানে ফেডারেশন আর কি। হ্যাঁ, ফেডারেশন বলে এখানে। তোমাদের প্রত্যেক বছরই দেখাই বলো। অন্যান্য বার কাছে থাকে, কিন্তু এবারে একটু দূরেই পড়লো, প্রায় 50 মিনিট দূরে। জায়গাটাকে মানে চেঞ্জ করে দিয়েছে, কেন জানি না, বাট ওই আর কি, মানে এটা বেশ অনেকটাই, মানে প্রায় 45 মিনিট লাগবে যেতে। তো তার উপরে এই রবিবারের বাজারে খেয়ে দিয়ে এখন গাড়ি চালাতে হচ্ছে। খিচুড়ি বেগুনি খেয়ে বেরিয়েছি আমরা। হ্যাঁ, যে বেশি খাওয়া হয়নি আজকে, কারণ ভয় আর কি, অনেকটা দূর তো। দুপুরবেলা বড্ড আলসেমি লাগে খাওয়ার পর। আমার অলরেডি চোখে ঘুম লাগছে। বাবা, ওর জন্য বাবাকেও নিয়ে আসা হয়নি, বাবা ঘুমাবে বলেছে। হ্যাঁ, বাবা বলে 50 মিনিট আমি আর যাবো না। ওখানে বাবাকে নিয়ে গিয়ে অসুবিধাই হতো। তারপর একটা রুম থেকে আরেকটা রুম ছুটতে হবে, তো পুরো এমন 5 মিনিটে ছুটতে হবে। পিয়ানোটা না, ভায়োলিনটা শেষ হতে না হতেই পিয়ানোটা, তো একটা রুম থেকে আরেকটা রুমে ছুটতে হবে। তো বাবা তো পারবে না, আস্তে আস্তে যাবে, তাই জন্য ওটা মুশকিল আছে বাবাকে নিয়ে এদিক থেকে ওদিক। একটা থাকলে ঠিক ছিল, নিয়ে যাওয়া যেত। এই জন্য চলো কেমন পারফর্ম করে তিন্নি দেখো, তোমাদের তুলে দেখাবো। চলো। তিন্নির ফেডারেশনটা প্রতি বছরই ফেব্রুয়ারি নাগাদই হয়, আর এটা ওর 3 নম্বর বছর। প্রতিবারের মতন এবছরও যদি ও সুপেরিয়র পায় তাহলে ও একটা ট্রফি পাবে, তাই কাল রাত থেকেই ও ভালোই টেনশনে আছে। এই যে কিয়া সেন্টার, এখানে বড় বড় যত অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের কনসার্ট গুলো এখানে হয়, এই কিয়া সেন্টারটাই।
আগের বারে শ্রেয়া ঘোষালের কনসার্টটা এখানে হয়েছিল। তবে তুমি সুনিধি চৌহানেরটা দেখতে এসেছিলে, সেটাও এখানেই হয়েছিল? না, সেটা অরেঞ্জ সেন্টার কনভেনশন, ওটা আমার অফিসের কাছে ছিল, যেটা সি গোল্ডের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো ছিল, বাড়ির কাছে। এটা আসতে হলে একটু সময় লাগে। আমরা প্রায় এসেই গেছি, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। লাস্ট 2 বছর আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা হাই স্কুলে হয়েছিল, আর সময়টা ছিল সকালের দিকেই। কিন্তু এবারে সত্যি এমন অড টাইম আর অড জায়গাতে হচ্ছে, রবিবারটাকে ঠিক রবিবার বলে মনেই হলো না। চারিদিকে চার্চ, এটা মনে হচ্ছে একটু মানে ওই খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এদিকে যেতে হবে, মিস করলে। না না, ঘুরে যাবো। Head northwest on Wekiva Springs Road toward Wekiva চার্চটা Springs ভালোই। Road. Then turn left onto Wekiva Springs Road. কি সুন্দর পরিবেশটা না তিন্নি? প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটা দারুণ স্পট পেলাম খুঁজে, তাই একটা ফটো তুলে নিলাম। ভীষণ সুন্দর পরিবেশটা, ওয়েদারটাও ভালো। তো প্রায় এখন 2:50 মতন বাজে, এখনও 20-25 মিনিট মতন বাকি আছে। রুম খুঁজতে টাইম লাগবে, তো এবার তিন্নিকে নামানো হচ্ছে, গিয়ে ভেতরে যাব, রুমটা খুঁজতে হবে ও টাইম স্লট অনুযায়ী, নাম অনুযায়ী, তারপর পরীক্ষা শুরু। এই যে আমাদের ক্যামেরা সাহেব পিয়ানো আর ভায়োলিন বাদক। প্রতি বছর একটা ইনস্ট্রুমেন্ট থাকে, আর এই বছর 2 রকম ইনস্ট্রুমেন্ট শিখছে বলে 2টো এক্সাম। তিন্নির এক বছর এক রকম ইনস্ট্রুমেন্ট শেখার আগ্রহ জেগে ওঠে। যাই হোক, ভেতরে ঢুকে চোখে পড়লো একটা নতুন জিনিস। এক্সাম হলে কোনো রকম ভিডিও বা ফটো তোলা যাবে না, যেটা দেখে আমাদের দুজনেরই মন খুব খারাপ হয়ে গেল। তিন্নির পিয়ানো পরীক্ষা হয়ে গেছে, কিন্তু এবার অডিশন রুমে কোনো ভিডিও বা ফটোগ্রাফি করা বারণ ছিল, তাই করতে পারিনি। ওর টাইমের আগেই পিয়ানো পরীক্ষা হয়ে গেল, কারণ দেখলো যে পিয়ানো আর ভায়োলিনটা অনেক দূরে ডিস্টেন্স, তাই পিয়ানোটা এক্সাম স্লটটা খালি ছিল, পিয়ানোটা হয়ে গেল, এবার ভায়োলিন যাচ্ছে। এখন আমরা ভায়োলিনের ইয়েতে আছি, এক্সাম সেন্টারে। প্রথমে একটু ভয় ভয় ভিডিও তুলছিলাম, তারপর দেখলাম আশেপাশে অনেকেই ভিডিও ফটো তুলছে, তারপর জানলাম এখানে তোলা যাবে, কারণ এটা রেস্টিং এরিয়া, এক্সাম হলটা ওর পেছনে। তুই ওই টিচারকে জাজকে কি বললি যে 1 ওয়ে না কি বললি? না বুঝে কোনো রিপিট নেবো না, যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। ও রিপিট মানে ভুল করলে আবার সেখান থেকে করতে হয় নাকি? রিপিট করে পুরো জিনিসটাকে আরেকবার পাওয়াতে হবে। এই মা একবার ছাড়া করবে কেন? না, ওটা ওইটাই মানে টাইমটাকে ইয়ে করার জন্য করে, মানে একটা সার্কিট বাট পাল্টিবাজি পলিটিক্স করলো আর কি। যাতে একবারেই যাতে একবারে মানে ধারালে একবারই দাঁড়াবে, দুবার দাঁড়ালে দুবার দাঁড়াবে। তবে মহিলাটা ভীষণ ভালো ছিল, প্রচন্ড এক্সপেরিয়েন্সড, প্রচন্ড মানে দেখেই তো বোঝা যাচ্ছে মহিলা। কিন্তু এদের আবার এইটা হচ্ছে যে কোনো অডিশন রুমে কোনো কথা বলবেন মানে ভেতরে। এটা অডিশন রুম নয়, মানে এটা রেস্টিং এরিয়া। ঠিক আছে, আমরা বেস্ট অফ লাক। ও দুজন চলে গেল, আমি আর নিনি গেলাম না, ও টেনশন করবে বলে আমি আর নিনি গেলাম না, এখানে রয়েছি, বাইরে ওয়েট করছি ওদের জন্য। হ্যাঁ কে তিন্নি বললো মানে ভুল করবে, যাতে আমাদের সামনে ভুল না করে। এক্সাম রুমে প্যারেন্টদের অ্যালাউ করছে, কিন্তু তিন্নি আমাদেরকে অ্যালাউ করলো না, কারণ আমাদের দেখলে ওর নাকি টেনশন আরও বাড়বে। আর সামনে যে ভদ্রলোকটিকে দেখছো, উনি হচ্ছেন তিন্নির ভায়োলিন টিচার। উনি যে শুধু এই মিউজিক স্কুলের টিচার তা নয়, উনি আরেকটা হাই স্কুলেরও মিউজিক টিচার। ভীষণ এক্সপিরিয়েন্সড আর সর্বোপরি ভীষণ ভালো মনের মানুষ। দেখা কর, ভালো করেছে টিচার আছে বসে আছে তোর সঙ্গে, দেখা কর। কিছু উফ, আমার যেন জান বাঁচলো। আমি নখ খুঁটে খুঁটে নখের চামড়া উঠিয়ে দিয়েছি, এত টেনশন হচ্ছিল। এবারে জানি না, আর বাবা বলছে ভালোই বাজিয়েছে। আমি তো টেনশনে কানে যাইনি কিছু, আমি বলছিলাম কতক্ষণে শেষ হবে, কতক্ষণে শেষ হবে। দাদু বসে আছে, দাদুটা আমাদের বলে দিল কোন দিকে। চলো চল এবার একটু ফটোশুট হয়ে যাক, সময়ের আগেই হয়ে গেছে। আমাদের শুরু হওয়ার কথা ছিল 3:18, 3:18 শুরু হলো, এখন 3:20 বাজে, দুটোই শেষ হয়ে গেছে। হ্যাঁ বলছি তো, অপূর্ব জায়গাটা।
বলছো? নতুন বউ এসছে। আমাদের বন্ধু অনিন্দিতা আর সৌমেনদা আর দীপ এসছে, দীপের ওর ছেলের পিয়ানো কনসার্টে ফেডারেশনে। তো অনিন্দিতা ইন্ডিয়াতে আটকে গেছিল, তার জন্য বলছে এতদিন পর এসছে, ওকে উলু দিয়ে আটকাবে, উলু দিয়ে আনবে। এমন বিয়া খাইছো আটকে গেছে। 10 মিনিট কথা হলো, হই হই হাই হাই করে কাটিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাই, তাই তো? আর কি করব? অনেকটা আমার রাস্তা, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। হয়ে গেছে বলে রক্ষে। এখানেই ব্লগটা এন্ড করো, আবার পরে দেখা হবে, আবার কথা কিন্তু হবে। একটাই খারাপ, এবারে কোনো ভিডিও করতে পারলাম না ওর হ্যাঁ, মিউজিকের। মানে যেহেতু আমার মনে হয় চার্চের ইয়ের জন্য না, ওরা ওটা তো মানা করে দিয়েছে, মানে ওখানে একদম বড় বড় করে লিখে দিয়েছে নো ভিডিওস অর ফটোজ ইনসাইড দ্য অডিশন হল। তো কোনো মতেই ওটা করা যাবে না, আমরা ওই জন্য রিসিভ করিও নি। তারা এমনিও একবারে দেখলে তো, মানে আমি এটা কখনো দেখিনি, অন্য সময় যে বাচ্চাগুলোকে সব বসিয়ে রাখে এক জায়গায়। সেটাও করেনি, এবার না, একজন একজন করে তুলে নিয়ে ঢুকছে। গেল। মানে কমপ্লেইন করেছে যে অনেকে মানে ইয়ে করে, ইয়ে হয় না, হ্যাঁ। হেজিটেট করে বাজানো সবার সামনে। তো ওই জন্য ভুল করে। ভালোই উনি করেছে। একদিকে ভালোই করেছে, একা একা দাও বেরিয়ে এসো, ওটাই ভালো। ঠিক আছে, চলো চলো টাটা। টাটা। তিনি টাটা করে দে। শাটার তো বন্ধ হয়ে গেছে, তাহলে এর সাথে সাথে আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।